কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের রেসিপি আপনারা কিভাবে আরব কান্ট্রিতে মাছের মেশোই বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি একটা ঝাল মাছের মেশোই কিভাবে তৈরি করেছি। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু মাছের যে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো সেগুলো বুঝতে পারবেন না। প্রথমত দেখুন, আমি মাছটাকে এভাবে একটা মাছ নেওয়া হয়েছে। মাছটাকে আমি কেটে মধ্যখান থেকে ফুটো ফুটো করে দিয়েছি যাতে মশলাগুলো এর মধ্যে প্রবেশ করতে পারে। এরপরে 10টা আমি রসুনের কুয়া আর 1/2 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা এভাবে দিয়েছি। আর যে পাশে সাদা রঙের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার লেমন সল্ট। আপনি 1/2 চামচ দেবেন এবং পাশাপাশি টিস্পুনের ছোটো স্পুনের জিরে আর 1/2 স্পুনের আপনি ধনিয়া পাউডার ব্যবহার করবেন। সামান্যতম হলুদ আপনি ব্যবহার করবেন। এরপরে দেখুন, আমি একটা ফিশ ফ্রাই মাছের আছে মশলা, আমি সেটা এটার মধ্যে একটু ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু জৈতুনের তেলই ব্যবহার করবেন, কারণ জৈতুনের তেলই কিন্তু মাছের টেস্ট কিন্তু পাল্টে দেবে। আপনারা কিন্তু অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন, কিন্তু জৈতুনের তেলে মাছের টেস্টের পরিমাণটা বাড়িয়ে দেয়। স্বাদ অনুসারে আপনি লবণটা ব্যবহার করবেন। আর স্পাইসির মধ্যে ঝালটাও আপনি সেটা কতটা আপনি কেমন খেতে ভালোবাসেন সেটা আপনার নিজের ওপর ডিপেন্ডিং করবে। তাই লবণ এবং ঝালটা আপনার ওপর। সামান্য পরিমাণে একটু ধনেপাতা ব্যবহার করবেন। আর এই দেখুন, আমার কাছে একদম গাছে ছেঁড়া লেবু, আর এই লেবু কিন্তু আমি ব্যবহার করব। এই দুটো লেবুর রস কিন্তু আমি এর মধ্যে দেবো। অবশ্যই বন্ধুরা লেমন সল্টটা কিন্তু ব্যবহার করবেন। দেখুন, আমি সামান্য পরিমাণ একটু দারচিনি পাউডার দিয়ে দিলাম, তাহলে কিন্তু মাছের দুর্গন্ধটা কিন্তু একদমই চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি লেবুর রসটাকে আমি দিয়ে দিলাম। দুটো লেবুর রস নিয়েছি এবং এটা আমি ব্যবহার করছি। এরপরে আমি মশলাটাকে আমি একটুখানি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, মাছের মশলা কিভাবে আপনি বানিয়ে নেবেন। এভাবে বন্ধুরা আপনারা যদি মাছের মশলা বানান, আপনার এই মাছের মেশোইটা খেয়ে অবশ্যই আরব কান্ট্রির যে কেউ আপনার প্রশংসা করবে। এরপর দেখুন, গোটা মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। যেই মশলাটা বানিয়েছি ম্যারিনেট মশলা, সেটা আমি ম্যারিনেট পুরো করে আমি 1 ঘন্টার জন্য কিন্তু বন্ধু এটাকে রেখে দিলাম। 1 ঘন্টা পরে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই মাছটাকে নিয়ে যাব। এভাবে মাছটাকে আমি একটা ক্লিম ফিল্ম দিয়ে আমি করে রেখেছি। আর আপনার দেখুন বন্ধুরা, আমি আগে থেকে কয়লা জ্বালিয়ে রেখেছি। এই দেখুন, আমি কয়লাটাকে একটুখানি মেলে নিলাম। আগুনটা সম্পূর্ণ চারিদিক ঠিক হতে হবে। মাছের মেশোইয়ের জন্য আমি মাছটাকে নিয়ে এসেছি এবং একটা জালির মতো আমি পেতে দিয়েছি, যেটার উপর মাছের মেশোই করা হয়। আরব কান্ট্রিতে কিন্তু এটাকে মাছের মেশোই বলে সবাই বলে আরবি ভাষায়। এরপরে মাছটাকে তুলে নিয়ে দেখুন, আমি সেই একটা মিডিয়াম কয়লার আগুন থাকবে। অতিরিক্ত পরিমাণে কয়লার আগুন থাকলে আপনার মাছটা কিন্তু জ্বলে যাবে। তাই মিডিয়াম হিটে সবসময় রাখবেন, না হিটটাকে বেশি বাড়াবেন না কয়লার। দেখুন বন্ধুরা, আমার মাছটাকে আমি এবার পাল্টে নিলাম। আর অবশ্যই মাছের স্কিনটাকে ফেলে নেবেন। আমাদের যিনি আরবাব আছে, অর্থাৎ আমাদের যিনি কপিল, তিনি কিন্তু অবশ্যই মাছের স্কিনটাকে একদমই পছন্দ করেন না। মাছের স্কিন কিন্তু ফেলে দিলে মাছটা কিন্তু কালো হয় না, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। আর যদি স্কিন না ফেলেন, মাছটা কিন্তু আপনার ওপর থেকে দেখতে একদমই ভালো লাগবে না এবং মাছটা পুড়ে যাবে, অর্থাৎ ব্ল্যাক হয়ে যাবে।
তাই প্রথমে যে কয়লার হিটটা থাকে সেই হিটেই কিন্তু মাছটা তাড়াতাড়ি পুড়ে যায়। এর পরবর্তীকালে দেখুন আমি একটা চাকুর সাহায্য নিয়ে কী সুন্দর স্কিনটাকে বার করে এবং আমি যেই মাছের মশলা আছে সেই মশলাটা আবার পুনরায় আমি মাছের ওপর দিয়ে লাগিয়ে নিলাম। এতে কিন্তু আপনার মাছটা কিন্তু আর পোড়ার সম্ভাবনা থাকবে না। এভাবে আমি দুটো পার্টই কিন্তু চাকের সাহায্য নিয়ে আমি সরিয়ে নিয়েছি এবং স্কিন সরিয়ে রিমুভ করে নিয়ে মশলা আমি একটা ব্রাশের মাধ্যম দিয়ে লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার মাছটা কত সুন্দর বার্নিং হচ্ছে। আর দেখুন বন্ধুরা এতটা সুন্দর মাছটা কিন্তু কোথাও কিন্তু জ্বললো না। কারণ হচ্ছে একটাই, কারণ আমি হচ্ছে স্কিনটাকে রিমুভ করেছি। এভাবে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে মাছ করলে আপনার মাছে কোনো রকম কালো স্পট আসবে না এবং মাছটাও জ্বলবে না। এবং দেখুন বন্ধুরা এভাবে আপনি অবশ্যই মাছটাকে সেঁকে নেবেন বাইরে। একটু যদি আগুনের হিটটা বেশিও থাকে আপনার কোনো সমস্যা হবে না। দেখুন বন্ধুরা মাছটা আমার সম্পূর্ণরূপে হয়ে গেছে আর মাছটা কিন্তু একদমই এত আগুন থাকা সত্ত্বেও মাছটা কোথাও বার্নিং হয়নি। এবার বন্ধুরা আমি একটু গার্নিশের জন্য আমি যেই প্লেটে সার্ভ করব সেই প্লেটে আমি গার্নিশ করবার জন্য কিন্তু আমি তৈরি হয়ে নিচ্ছে। দেখুন আমি একটা টমেটোর স্কিনটাকে কেটে নিয়েছি, কেটে আমি একটা রোজ বানিয়ে নিচ্ছি। টমেটোর স্কিন দিয়ে কিভাবে আপনারা এইভাবে টাকে কেটে নিয়ে গার্নিশের জন্য অবশ্যই কিন্তু এরকম একটা সুন্দর রোজ বানিয়ে নিতে পারেন। এতে আপনার কিন্তু প্লেটের যে ডেকোরেশনটা এটা আরও খুব আকর্ষণীয় হয়ে উঠবে। আপনি কিন্তু ভিভিআইপি এবং যে কোনো শেখ এবং যে কোনো রয়্যাল ফ্যামিলিতে এভাবে সার্ভ করলে আপনাকে কিন্তু অবশ্যই প্রশংসা হবে। বন্ধুরা এইভাবে করে নিন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন এবং শেয়ারও করবেন। দেখুন বন্ধুরা এভাবে আমি গার্নিশটা সাজিয়ে নিয়েছি। এভাবেই আপনারা আরবিয়ান মাছের মেশোইটা তৈরি করে নেবেন এবং প্রশংসনীয় অবশ্যই হবেন। চ্যানেলটিকে শেয়ার করুন, কমেন্ট করুন এবং ফলো করবেন।